পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পরমেশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব, তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবর্তী থেকে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, অন্বেষণ করো তোমরা খুঁজে পাবে। কি অন্বেষণ করতে বলছে? মতি 7:8 বলছে, কেননা যে কেহ যাচ্ছা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমরা ঈশ্বরের অন্বেষণ করতে পারবো না। ঈশ্বর স্বর্গে আছেন, সেখানে আমরা যেতে পারবো না। আমরা পথ দেখব। যোহন লিখিত সুসমাচার 8:21 বলছে, পরে তিনি আবার তাহাদিকে কহিলেন, আমি যাইতেছি। যিশু বললেন তাদেরকে, আর তোমরা আমার অন্বেষণ করিবে ও তোমাদের পাপে মরিবে। আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসিতে পারো না। তাহলে ঈশ্বর যেখানে আছে আমরা যেতে পারি না। আমাদের কোনো ক্ষমতা নেই ঈশ্বরের কাছে পৌঁছানোর, কিন্তু ঈশ্বরের ক্ষমতা আছে আমার কাজ পর্যন্ত আসার। তার মানে ঈশ্বর যেখানে আছে আমরা সেখানে যেতে পারি না। আমরা দেখব যোহন 7:34 বলছে, তোমরা আমার অন্বেষণ করিবে কিন্তু আমাকে পাইবে না, আর আমি যেখানে আছি সেখানে তোমরা আসিতে পারো না। কিন্তু ঈশ্বর আমাদের কাছে আসতে পারে। আজকে প্রভু আমাদেরকে খুঁজছে, আর আমরা ঈশ্বরকে খুঁজছি। আমরা মানুষ, আমরা পাপী মানুষ, আমরা কি করে ঈশ্বরকে খুঁজে পাবো? ঈশ্বর আমাকে খুঁজতে এসেছেন এই পৃথিবীতে। আমরা যদি একটা পদ দেখি, যোহন 10:9 বলছে, আমি দ্বার, আমার দিয়ে যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে, ভিতরে আসিবে, বাইরে যাইবে ও চরানি পাইবে। 10 বলছে, চোর আইসে কেবল চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, উপচয় পায়। তার মানে যিশু আজ আমাদের অন্বেষণ করছে, কিন্তু আমাদেরকেও অন্বেষণ করতে বলছে। আমাদেরকে কি অন্বেষণ করতে বলছে? বলছে ঈশ্বর আমার কাছে এসেছে আমাকে খুঁজতে, আর আমরা কিনা ঈশ্বরকে খুঁজছি। তাহলে কি খুঁজতে হবে? বলছে আমাদের পবিত্রতা। আমাদের মধ্যে যদি কোনো পাপ থাকে সেটাকে খুঁজে ত্যাগ করতে হবে, কারণ ঈশ্বর পবিত্র। উনি যখন আমাকে খুঁজছেন, যদি আমার মধ্যে পাপ থাকে তাহলে উনি কি আমাকে খুঁজবেন কেন? আজ পুরো পৃথিবী পাপের মধ্যে শুয়ে আছে। ঈশ্বর পাপীর জন্য প্রাণ দিয়েছেন অবশ্যই, কিন্তু ঈশ্বর খুঁজতে এসেছেন ধার্মিকদেরকে। যারা ধার্মিক তাদেরকে ঈশ্বর খুঁজেন। কিন্তু ঈশ্বর তো সমস্ত মানুষের জন্য জীবন দিয়েছেন। সমস্ত মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর জীবন দিয়েছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকের। কারণ পরমেশ্বর পবিত্র, তোমরা পবিত্র হও। আমাদের কোনো ক্ষমতা নেই পরমেশ্বরকে খুঁজে পাবো, কিন্তু যদি পাপ ছেড়ে দেই পরমেশ্বর আমাকে খুঁজে পাবে। আজ অনেক মানুষ পরমেশ্বরকে খুঁজছে, পাবে কি? কিন্তু যদি পবিত্র হও পরমেশ্বর আমাকে খুঁজে পাবে। অনেক পাস্টার লিডার বাক্যতে বলে এক আর করে এক, যেটা বলে সেটা পালন করেনি। অন্যের জন্য বাক্য তৈরি করে, কিন্তু নিজের জীবনে সেটাকে কাজ করেনি। এদিকে বলছে ঝগড়া করো না, অথচ সারাদিন ঝগড়া করছে। এদিকে বলছে হিংসা করো না, আর নিজেই হিংসা করছে। এদিকে বলছে দলাদলি করো না, আর নিজেই দলভেদ করছে, দলভাগ করছে। তার মানে এই যে পাস্টার লিডার আজ যারা ঈশ্বরের বাক্যকে বলছে, তারা নিজের জন্য বলছে না, তারা অন্যের জন্য বলছে ওরা শুধরাক, কিন্তু আমি শুধরাবো না। তাহলে ঈশ্বর খুঁজছে কাকে আজকে? কারণ পরমেশ্বর পবিত্র, তার সামনে দাঁড়াতে হলে আমাকে পবিত্র হতে হবে। এবারে ঈশ্বর খুঁজছে আমার মধ্যে যেন পবিত্রতা থাকে, আমার মধ্যে যেন কোনো রকম পাপ না থাকে। তাহলে ঈশ্বর অবশ্যই আমাকে খুঁজে
কিন্তু যদি আমার মধ্যে পাপ থাকে, তাহলে ঈশ্বর আমাকে কি খুঁজতে এসছে? না। যিশু যেটা বলতো সেটা করতো। যিশু যেটা বলতো সেটা করতো, কিন্তু আজ আমরা যেটা বলছি সেটা করছি না। দেখতে হবে নিজে ঠিক না হয়ে আমি কিভাবে ঈশ্বরকে খুঁজতে বেরিয়ে গেছি। আমরা যেন প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে পবিত্রতাকে খুঁজি, ঈশ্বরকে নিজের মধ্যে খুঁজি। 1 কোরিন্থীয় 3:16 বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কোনো ব্যক্তির মধ্যে বেশ্যাগমন, অসুচিতা, শৌরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাশ্চর্য, রঙ্গরস, ঠাট্টা তামাশা, এসব যদি কিছু অন্যান্য দোষ যদি কিছু থাকে, তাহলে সে তো কোনোদিন ঈশ্বরকে খুঁজে পাবেই না। আর ঈশ্বর যে তাকে খুঁজতে আসছে, ঈশ্বর তাকে খুঁজে পাবে না। ঈশ্বর চায় আমাদের পবিত্রতা। যদি আমরা পবিত্র হই, এই সমস্ত পাপকে ছেড়ে দিই, তখন ঈশ্বর আমাকে খুঁজে পেয়েছে। আর যদি ঈশ্বর খুঁজে পান, তিনি আমাকে নিয়ে যাবেন। আবার যখন আসবেন, তিনি আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যেন সেই হিসাবে পবিত্র থেকে ঈশ্বরের সঙ্গে যেতে পারি। বুঝতে পারছি, আমরা যেন অন্বেষণ করি নিজের মধ্যে পাপকে। যদি আমরা পাপ ছেড়ে দিই, তাহলে ঈশ্বর ধার্মিক বিশ্বস্ত, তিনি আমাদেরকে কি করবেন? অনন্ত জীবনে প্রবেশ করবেন। আমরা যেন প্রত্যেকে নিজের মধ্যে সেই পাপকে ছেড়ে দিয়ে আমাদের নিজের মধ্যে খুঁজি, ঈশ্বর আমার মধ্যে বাস করছে। আজকে আমরা পাপ ছাড়বো না, কিন্তু ঈশ্বরকে খুঁজব। কি করে পাবে? পাপকে ছাড়ো, ঈশ্বর তোমার কাছে এসে থাকবে। চলো পিতা, ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য